হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন এক মিনি ভিডিও নিয়ে। তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছি। তো বেশি ভাট না ওকে শুরু করা যাক। তো ফাইনালি চলে এলাম আমরা সায়েন্স সিটি। অনেক দিন থেকে ভাবছি আমরা সায়েন্স সিটি ঘুরতে যাব, তো সময়ও উঠছিল না। তো সবাই মিলে দেখো চলে এলাম সায়েন্স সিটি। তো এসেই টিকিট ফিকিট কেটে নিলাম, গাড়ি পার্কিং করে সবাই ভেতর থেকে প্রবেশ করলাম। তো প্রবেশ করতে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। তো আর যা ভালো লাগলো দেখে, তো সাইডে যেমন ওয়াটারফল দেখলাম। দেখার পরে আমি বলছিলাম যে দেরি না করে আমরা আগে শো দেখি। তো শো দেখার জন্যই বলছিলাম, দেখ ঘেমে ঘেমে অস্থির। তো শো দেখার নাম করে আমাদের এক গুহার ভেতরে ঢুকিয়ে দিল। যে গুহার ভেতরে কিছুই ছিল না, শুধু অন্ধকারে কয়েকজন অবলা জীব বসেছিল যেমন আমার মতো। তো কিছু ভাষণ ভাষণ দিচ্ছ, সেটা শুনছিলাম, যদিও মেয়ে বলছিল, তাই বসে বসে শুনছিলাম। তো শোনার পরে যেমন তেমন শেষ করে বেরিয়ে গেলাম বাইরের দিকে। বেরিয়ে দেখলাম যে এক অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়াম অনেক ছিল, তো তার মাঝে এই অ্যাকোরিয়ামের এই মাছটা আমার খুব ভালো লাগলো, যে ঘুমোচ্ছিল। আর এত ভয়ানক ছিল দেখতে, আমি দেখছিলাম যে জাগছে কিনা। তো আমি ওই লাইটও জ্বালিয়ে দিলাম, তো তারপরেও না তাকাচ্ছিল না, ও ঘুমিয়েই যাচ্ছিল। তো যাই হোক, এটা দেখে আমার এই অ্যাকোরিয়ামের এই মাছটা দেখে খুব ভালো লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরেও অ্যাকোরিয়াম অনেক দেখলাম ঘোরার পরে, তো আর কোনো ভালো লাগছে না। তো দেখে দেখে একটু বাইরে দিয়ে গিয়ে দেখি আমরা আগে যে এরকম ছিলাম, আগের থেকে এখন আমরা যা হয়েছি সেটা ফটো। তো সেটা একটু ভিডিও করে তুলে নিলাম, যেটাও জানার দরকার। তো আমাদের সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভারের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর কলকাতা জ্যাম তো জানোই সবাই, কেমন জ্যাম থাকে কলকাতায়। তো সেটা দেখতে দেখতে খেলতে বেরিয়ে গেলাম। তো আমি নিশ্চয়ই খেলিনি, খেলেছে দ্বীপ। তো ওর নাকি ঝুলতে খুব ভাল লাগছিল, তো তাই একটু ভাবলাম ভিডিও করে নিই। তো ওই এত গরমের মধ্যেও ও খেলছিল। তো এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে একটু লাঞ্চ করার জন্য বেরিয়ে গেলাম। তো সবাই মিলে লাঞ্চ করছিলাম, আমি ফটো তুলছিলাম। তো লাঞ্চ ফাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এখন আইটিসি রয়্যাল বেঙ্গল সব থেকে বড় হোটেল কলকাতা, যেটা খেলোয়াড় এসে থাকে, সেটা দেখতে দেখতে আমি আর আমার মেয়ে গাড়িতে বসে বসে একটা ঘুম দিয়ে দিলাম অনেক টাইমের জন্য। তো ঘুমোতে ঘুমোতে বাড়ির দিকেও চলে এলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।